গুড মর্নিং বন্ধুরা। কাল রাত্রে যেখানে ঠিক ভিডিওটা শেষ করেছিলাম, আর সকাল সকাল ঘুম থেকে উঠেও ঠিক বিছানা থেকেই ভিডিওটাকে শুরু করলাম। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, আর আমি না একটু তাড়াতাড়ি উঠেছি যেহেতু আজকে হোলি। তো সবাইকে জানাই হ্যাপি হোলি। যদিও ভিডিওটা আমি যখন পোস্ট করছি তখন হোলি সব শেষ। আর সকাল সকাল উঠে আমি একটু জল গরম বসিয়ে দিয়েছিলাম ছেলেকে খাওয়ানোর জন্য আর কি। আমি ওঠার কিছুক্ষণ আগে পরে আর কি ছেলে উঠে গেছিলো। আর আজকে না আমার একটু শীত শীত করছিল, সেই জন্য একটা চাদর গায়ে দিয়েছি। আর এই যে বাজার নয়, বাগানে চলে এসেছি। তো দেখো এই ধনেপাতাগুলো না বাবা আবার নতুন করে ফেলেছে। তো মার ফোনে শুনেছে আর কি যে এটা এই হয়েছে ওই হয়েছে, তাই সচক্ষে দেখতে চলে এলাম। কাল আসা হয়নি আর কি। তো আজ সকাল সকাল চলে এসেছি। বাঁধাকপি, কুমড়ো, মানে আসল ব্যাপার হচ্ছে যেগুলো আমি নিয়ে যেতে পারবো সেগুলো একটু দেখে রাখছি আর কি। আর এই ফুলকপিটা না ফুটে গেছে। আর দেখো এই পালং শাকের অবস্থাটা, মানে একদম আমার হাইটের উপরে চলে গেছে ওর শীষটা আর কি। ওই পালং শাকটা মা বলছে কোনোদিন কাটেনি আর কি, এক সাইডে এক গোছ হয়েছিল, তো সেই জন্য। আর এই দেখো এগুলোকে লাফা আর কি, লাফাগুলো ধরতে শুরু করে দিয়েছে। তবে হ্যাঁ, গাছের অবস্থা না প্রচণ্ডই খারাপ, তবু আর কি ধরছে। আর আজকে রান্নার জন্য কিছু লাগবে সেগুলোই তুলে নিলাম। আর এখানে মৌরি গাছ, এটা কিন্তু বাবা লাগায়নি, নিজে থেকেই হয়েছে আর কি। এই মৌরিগুলো ধরার পর যে কাঁচা মৌরিটা হয় না, সেটা খেতে এত ভালো লাগে। তো দেখলাম এখনও মৌরিগুলো হয়নি আর কি, এখনও ফুল হয়ে আছে। আর এই দেখো বাবা কত হোলি এনেছে। মা হোলিটা থালাতে সাজিয়েছিল গোপাল মন্দিরে নিয়ে যাওয়ার জন্য আর কি। আর আমিও স্নান সেরে এখন যাচ্ছি মন্দিরে। আর দেখলেই তো বাচ্চারা সব রং খেলাখেলি করছে আর কি। আসলে সকালের দিকে রং, বিকেলে হোলি, আমরাও এভাবেই খেলেছি আর কি। তো সব বাচ্চারা খেলছে, আর আমিও চলে এলাম এই যে গোপাল মন্দিরে স্নান সেরে। সাথে ছেলেও রয়েছে। যেহেতু ছেলের এখানে সেরকম বন্ধু নেই, সেই জন্য ও কারো সাথ না পেয়ে কী করছে, আমার সাথে যাতে ঘুরছে, কখন হোলি খেলবো এই বলে আর কি। তো গোপাল মন্দিরে পুজো হয়ে গেছে, এখন প্রসাদ নিয়ে নিচ্ছি। গোপাল মন্দিরের সামনেটা না খুব সুন্দরভাবে মানে আটচালা করেছে, তবে এখনও বাঁশ খোলা হয়নি। আর আমার যেহেতু কালা অসুখ চলছে, সেজন্য মন্দিরের ভিতরেও যেতে পারবো না, তাই ওই বাঁশের ফাঁকি আর কি দাঁড়িয়েছিলাম। আমার সাথে আমার ছেলে অপু, মানে আমার দিদির ছেলে, ও আমার কাছেই ছিল দাঁড়িয়ে। আর এখানে গোপু সোনাকে আবির মাখানো হচ্ছিল, তারপরে এই যে আমার গোপুকে মাখানো হচ্ছে। তো আমার গোপুকে এখন মাখাচ্ছে আমার দিদি। মা 4 রকমের আবির এনেছিল, এখানে দোকানে কিনে আরও 2 রকম আর কি দিয়েছে। 2 রকম নয়, 1 রকম। হলুদ রঙটা ছিল না তখন, পরে যদিও বাবা এনেছে রামপাট থেকে, তখন মা পুজো দিতে চলে এসেছিলো, তো সেই জন্য। আর এই যে এখানে চলছে আবির মাখামাখি। এটা না গোপাল মন্দিরে প্রত্যেক বছরই হয়। হোলি খেলার পর পুজোর পর গোপালকে আবির মাখানোর পর সকলে আবির মাখে। তো সেই জন্য এলাম আর কি আবির মাখতেই। আসলে কাল যেহেতু বিয়ে, তো মাথায় আবির নেব না, আর মাথায় শ্যাম্পু ট্যাম্পু করবো না, সেই জন্য গালেই যত পারছে দিয়ে দিচ্ছে। সাথে ছেলেও বাদ যাচ্ছে না, ও আসলে কাউকে মাখাতে পারছে না, সেজন্য মাকেই মাখাচ্ছে। আর এখানে যে যত মা, কাকিমা, জেঠুমা সকলেই রয়েছে আর কি। আর দেখো থালের অবস্থা আর কি, আবিরের অবস্থা। আসলে যে যেভাবে পাচ্ছে নিয়ে নিচ্ছে, তো মানে মা আর কি। তো সব রং একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। তো যাই হোক, গোপাল মন্দিরে আবির খেলা তো চলছে। আর জায়গাটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য অসুবিধাও হচ্ছে, কিন্তু ঠিক আছে। আটচালাটা যখন বাসটা খোলা হয়ে যাবে না, তখন জায়গাটা অনেকটাই বড় হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছি একটা বিয়ের প্যান্ডেল পেরোলাম, তো এখানেও একটা বোন আর কি পাড়ার সম্পর্কে, ওরও বিয়ে, দাদার বিয়ের দিনই। আমরা তো বাড়িতে প্রসাদ পেয়েছি আর কি। আর এখানে বাড়ির জন্য নিয়ে যাওয়া হলো, তবে আমরা এখন অবধি খাওয়া দাওয়া করিনি, এখন প্রায় 11:30 বাজতে চলেছে। মাও বকছিল যে খেয়ে নেয়, কিন্তু আমরা খাওয়ার আগে দেখলাম দিদিকে একটু আবির না মাখালে হবে, তাই এখন যাচ্ছি বড় জেঠুর বাড়ি। তো আমাদের বাড়ি থেকে 2 বাড়ি পরে। আর এই দেখো দিদির অবস্থা, আসলে যে যেভাবে পেরেছে, ছোট বড়দির আর কি, সে সেভাবে মাখিয়েছে। ওরা না স্নান করে নিয়েছিল, ছোটদিন করেনি বড়দি, সেই জন্য বড়দিরকে হালকাভাবে দিয়েছি গালে।
আর সর্দি যেহেতু স্নান করেনি তাই ওকে একদম ভূত বানিয়ে দিয়েছে। তো যাই হোক, তারপর বাড়ি এসে আবির মুছে খাওয়া দাওয়া করে নিয়েছি। যেহেতু আবির একটু ভিজে গামছা দিয়ে আর কি কী বলবো, মুছলেই মোছা হয়ে যাচ্ছে, তো মুছে নিলাম, সাথে ড্রেসটাকেও চেঞ্জ করে নিলাম। আর এই দেখো, বাইরে যেতে না যেতেই দেখি হাওয়াই মিঠাই, যদিও আমি খাইনি, ছেলের জন্য। আর কালকের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন হাঁড়ি দিতে। ওই যে প্রথমে দেখালাম দিদি হাঁড়ি যেগুলো নিল আর কি, ওটাই গোপাল মন্দিরে এখন রাখা হবে। কাল তখন বাজনা নিয়ে গিয়ে যেটুকু আর কি নিয়ম, সেভাবেই হাঁড়িগুলোকে নিয়ে আসা হবে। তো চলো এখন হাঁড়ি রাখতে যাই। আজকের মতো এইটুকুই, টাটা।